নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো সেই মহান ছেলেটার কথা যে দামি চাকরি ছেড়েছিল, বিয়ে করলো না, মৃত্যুর ভয় পেল না, শুধু একটাই স্বপ্ন ছিল, স্বাধীন ভারত। নেতাজির জন্ম 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে। বাবা মা নাম রাখলেন সুভাষ। কিন্তু এই সুভাষ যে একদিন কোটি কোটি মানুষের কাছে নেতাজি হয়ে উঠবেন কে জানতো। তিনি গান্ধীজির অহিংসা মানেননি। তিনি বলেছিলেন যে স্বাধীনতা ভিক্ষা করে আসে না, ছিনিয়ে নিতে হয়। আমরা প্রথম অধ্যায়ে জানব যে নেতাজি কিভাবে মেধাবী থেকে বিদ্রোহী হয়ে উঠলেন। ছোটবেলা থেকেই তিনি জিনিয়াস ছিলেন, স্কুলে কলেজে ফার্স্ট হতেন। বাবা চাইলেন ছেলে আইসিএস অফিসার হোক। আইসিএস এর ফুল ফর্ম হচ্ছে কি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এরপর সুভাষচন্দ্র বোস কেমব্রিজে গেলেন। 1920 সালে আইসিএস এক্সাম দিলেন, 4th র্যাঙ্ক হলো ভারতে। লন্ডনে চাকরিও পেয়ে গেলেন। লোকে বলতে লাগলো যে জীবন সেট। কিন্তু 1921 সালে জালিয়ানওয়ালাবাগের খবর এলো। হাজার নিরস্ত্র মানুষকে গুলি করে মারা হলো। সুভাষের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি লন্ডনের সেই দামি চাকরি, মানে তখনকার দিনে মাইনে ছিল 400 টাকা, আজকে আমরা সেটাকে কি 4 লাখ টাকাও ধরে নিতে পারি, সেই চাকরি তিনি ছেড়ে দিলেন। ভাবো তো, তোমার হাতে আজকে 1 বা 2 লক্ষ টাকার একটা চাকরি রয়েছে, তুমি কি সেটা ছেড়ে দেবে? কিন্তু সুভাষ দিয়েছিলেন, কারণ ওনার আগে কি, দেশের স্বাধীনতা, তারপর চাকরি। 1921 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস রিজাইন করেন। এটাই ছিল তার দেশের জন্য প্রথম আত্মত্যাগ। এবার আমরা জানব দ্বিতীয় অধ্যায়ে গান্ধী থেকে গদ্দার। সুভাষচন্দ্র বসু দেশে ফিরে কি যোগ দিলেন কংগ্রেসে। গান্ধীজির ডান হাত হয়ে উঠলেন। 1938 সালে মাত্র 41 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে গেলেন। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। গান্ধীজি বলতেন অহিংসা, আর সুভাষ বলতেন সশস্ত্র বিপ্লব। সুভাষ বললেন, বাপু 20 বছর অনশন করছি, ইংরেজ যায়নি, এবার বন্দুক ধরতে হবে আমাদের। গান্ধীজি রেগে গেলেন। কংগ্রেসের সবাই মিলে সুভাষকে প্রেসিডেন্টের পদ থেকে কি সরিয়ে দিলেন। ওকে গদ্দার বলা হলো। কিন্তু সুভাষ হাসলেন, বললেন, আমি পদ চাই না, আমি স্বাধীনতা চাই। 1941 সালে ইংরেজরা ওনাকে জেলে ভরল। কিন্তু সুভাষ জেলের ভিতর থেকে ছদ্মবেশে পালালেন। একা একটা মানুষ গোটা ব্রিটিশ পুলিশকে বোকা বানিয়ে দিলেন। এটার নামেই হলো সুভাষচন্দ্র বসু। তৃতীয় অধ্যায়ে নেতাজির আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে আমরা জানব। জার্মানিতে গিয়ে সুভাষ হিটলারের কাছে সাহায্য চাইলেন। তারপর প্লেনে করে জাপানে গেলেন, ঝড় বৃষ্টি মৃত্যুর ঝুঁকি নিয়ে। জাপানে গিয়ে তিনি 60,000 ভারতীয় যুদ্ধবন্দীকে জড়ো করলেন, যারা ইংরেজদের হয়ে লড়তে কি বাধ্য হয়েছিল। সুভাষ ওদের সামনে দাঁড়িয়ে বললেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জন্ম হলো আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নিজস্ব ব্যাংক, নিজস্ব স্টাম্প ও নিজস্ব সরকার। উনি নারী শক্তিকেও অনেক সম্মান দিয়ে বলেছিলেন, উনি নারীদের বা মেয়েদের জন্য তৈরি করলেন রানী ঝাঁসি রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সৈগল ছিলেন এর কমান্ডার। ইংরেজরা ভয় পেয়ে গেল। ওরা বুঝলো যে এবার ভারত হাত থেকে বেরিয়ে যাবে। সৈন্যরা কি শপথ নিচ্ছে জয় হিন্দ স্লোগানে। লাস্ট এবং চতুর্থ অধ্যায়ে আমরা জানব সেই রহস্যময় ঘটনা ও শিক্ষা। প্রশ্ন, নেতাজি কি মরেছেন? সালটা 18 আগস্ট 1945। তাইওয়ানে প্লেন ক্রাশ। সরকার বলল নেতাজি মারা গেছেন, কিন্তু 80 বছর পরেও এটা কেউ মানতে চান না বা বিশ্বাস করতে চান না।
গুমলামি বাবা, তারপর দেওয়ালি বাবা, কতই না গল্প শোনা যায়। তবে নেতাজি যে মরেছেন কিনা জানি না, কিন্তু তিনি মরেননি, কারণ প্রতিটি ভারতীয়র বুকে তিনি এখনো বেঁচে আছেন। তো বন্ধুরা, উনি আমাদের বা নেতাজি আমাদের 3টি শিক্ষা দিয়ে গেছেন। নাম্বার 1, যে আপোস করো না। নাম্বার 2, টিম তৈরি করো। নাম্বার 3, লক্ষ্য অনেক বড় রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজি অমর রহে।